নশার বাড়িতে খানি হবে, কন্যার বাড়িতে কোনো খানির অনুষ্ঠান হবে না। কন্যার বাড়িতে যাইয়া বরযাত্রার খানা যেটা এটা হারাম, সেটা মুসলমানদের প্রথা নয়, সেইটা হিন্দু সমাজ থেকে আসছে। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কেফায়েতুল মুফতির মধ্যে স্পষ্ট লেখা দিয়েছে, সেটা হিন্দুদের প্রচলিত ব্যবস্থা। কন্যার বাড়ি খানির ধুমধাম। এখন তো বিয়া শাদিতে আপনার কন্যার বাড়িওয়ালা যদি না খাওয়ায় 500 জন 1000 জন, আমার মানুষ বেশি আসবে, সেন্টার বড় করি, বড় রেডি করো, তাহলে বড় করতে হবে বড় সেন্টার, আমার মানুষ বেশ, সবাইকে খাওয়াইতে হবে। কন্যার বাপের বুকুর উপরে ফুকের কুদিয়া এরপরে কন্যাটা নিয়ে আসবেন আপনি। এই বাচ্চাটাকে বড় করছে, কত কষ্ট করিয়া বড় করছে, আপনার বাড়িতে দিয়ে আপনার ঘর সাজাইতেছে, আপনার ঘর সাজাইতেছে আর নিজের বাড়ি উজাড় করতেছে। বিয়া শাদির মধ্যেও খানার ব্যবস্থা হয়। বিয়া শাদির মধ্যে দুইজনে বিবাহ হয়, একজন পুরুষ একজন মেয়ে। যে বিবাহ করে তার মধ্যে তো খুশি আছেই, তার মা বাপ আত্মীয় স্বজন সবাই খুশি। নতুন বউ আসতেছে, নতুন বউ আসতেছে, আপনার তার বাপ মা কি খুশি আজকে। এই বাড়ি কোনো মানুষে কাঁদতেছে, এবাড়ি আমাদের বাড়ি নতুন একজন মানুষ আসতেছে, এই জন্য কেহ খাদিতেছে, এমন কোনো মানুষ হওয়া যায়? বরং সবাই খুশি, অপেক্ষা করতেছে কোন সময় নয়া বউ আসতেছে। কেউ দেখবে, কেউ এই করবে সেই করবে, কত কিছু চিন্তা ভাবনা নিয়ে আছে সবাই। আরো একটা বাড়ি হইল, যে বাড়িটা হইল কন্যার বাড়ি। কন্যার বাড়িতে গিয়া দেখবেন একটা মেয়েকে একেবারে ছোট থেকে নিয়ে বড় বানাইতে সময় কত মেহনত লাগে, একটা মেয়েকে বড় বানাইতে, উপযুক্ত বানাইতে, কত টাকা পয়সা খরচ এবং কত পরিশ্রম তার পিছনে। একটা মেয়ে কিছুদিন তার বাপের বাড়িতে থাকার পর সে বাপের বাড়ি ছাড়িয়া অন্য বাড়িতে যাইতেছে। এটা তো একটা মেয়ে, একটা মানুষ। সে মানুষ না হয়েও তো একটা পশু যদি হয়, একটা গরু যদি আপনি পালেন, এই গরুটা বাড়ি ছাড়িয়া যাইতে সময় সে কি আন্দাজা কষ্ট তার হয়। একটা বিলাই যদি থাকে, তার বাড়িটা ছাড়িয়া যাইতে অন্য বাড়িতে যাইতে তার কত কষ্ট হয়। আর এই মেয়েটা একটা মানুষ, সে সবর আদর কদর ময়া মোহব্বত পাইয়া বড় হয়েছে। এই মেয়েটা এই বাড়ি ছাড়িয়া যাইবে, একটা আজনবী পরিবেশের মধ্যে যাইতেছে, নতুন একটা পরিবেশে যাইতেছে। জানি না এই পরিবেশটা আমার পক্ষে হবে না বিপক্ষে হবে, এটা এখনো বুঝতে পারতেছে না। কিন্তু ছিল যেখানে, এখানে তো নিজের পরিবেশ। তখন এই মেয়েটা এই ঘর থেকে যাওয়ার সময় হাসি হাসি যায় না কাঁদিয়া কাঁদিয়া যায়? এই মেয়েটাকে যে মা ঘর থেকে বিদায় দেয়, সেই মাটা খুশি মনে বিদায় দেয় না কাঁদিয়া কাঁদিয়া? এই ঘরের ভাই বোনরা যারা থাকে, তারা চোখের মধ্যে পানি থাকেনি না থাকে না? বাপের চোখের মধ্যে পানি থাকেনি না থাকে না? যারা মেয়ে বিবাহ দিচ্ছেন তারা বলতে পারবেন, একটা মেয়েকে ঘর থেকে বাইর করিয়া দিতে সময় বাপের কলবের মধ্যে কি হাসর ঘটে। সমাজ রক্ষার্থে গিয়া সবার সামনে আসা যাওয়া করতেছে, চলতেছে, কিন্তু ভিতর তার কি আন্দাজা ধাউ ধাউ করে কাঁদতেছে, আমার মেয়েটা আজকে ঘর থেকে বাইরে হয়ে যাইতেছে। এই বাড়ির মধ্যে কাঁদতে কাঁদতে কোনো সময় মা ফিট, ভাই বোন ফিট হয়ে যাইতেছে। এই বাড়ি শুধু কান্নাকাটির রুল। অপর বাড়িও তো বিয়ার বাড়ি, সেই বাড়ি খুশি আর খুশির দুমদাম। বলেন তো শরীয়তের আইন আর কানুন হইল, যেখানে খুশি সেখানে খানি, যেখানে কান্না এখানে খানি নেই। বলেন তো আপনারা ফতোয়া দেন, খানি কার বাড়ি? বলেন তো খানি কার বাড়ি? নশার বাড়িতে খানি হবে, কন্যার বাড়িতে কোনো খানির অনুষ্ঠান হবে না। কন্যার বাড়িতে যাইয়া বরযাত্রার খানা যেটা এটা হারাম, সেটা মুসলমানদের প্রথা নয়,
সেইটা হিন্দু সমাজ থেকে আসছে। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কেফায়েতুল মুফতির মধ্যে স্পষ্ট লেখা দিয়েছে, সেটা হিন্দুদের প্রচলিত ব্যবস্থা। কন্যার বাড়ি খানির দুমদাম। এখন তো বিয়া শাদিতে আপনার কন্যার বাড়িওয়ালা যদি না খাওয়ায় 500 জন 1000 জন, আমার মানুষ বেশ বেশি আসবে, সেন্টার বড় করি, বড় রেডি করো, তাহলে বড় করতে হবে বড় সেন্টার, আমার মানুষ বেশ, সবাইকে খাওয়াইতে হবে। কন্যার বাপের বুকুর উপরে ফুকের কুদিয়া এরপরে কন্যাটা নিয়ে আসবেন আপনি। এই বাচ্চাটাকে বড় করছে, কত কষ্ট করিয়া বড় করছে, আপনার বাড়িতে দিয়ে আপনার ঘর সাজাইতেছে, আপনার ঘর সাজাইতেছে, আর নিজের বাড়ি উজাড় করতেছে। একটা মেয়ে ঘরে থাকলে মার কত আরাম, যাদের মেয়ে বড় হয়েছে বুঝবেন মারা কত আরাম করে, বাপের কত আরাম। একজন মেয়ে ঘরে থাকলে যে দাবি করা যায়, ছেলের বউর উপরে এই দাবি চালানো যায় না। নিজের মেয়ে ঘরের মধ্যে থাকলে যে আরাম পাওয়া যায়, অন্যর বউ আর থাকলে এটা আরাম পাওয়া যায় না। এই জন্য এই ঘরটা কিয়া আমার মেয়েটা চলে যাইতেছে, বাপের মনের মধ্যে কি আন্দাজা দাউ দাউ করতেছে। এই জন্য যে বাড়ির মধ্যে কান্না খাটি সেই বাড়ি খানা নাই। শরীয়ত এই খানার অনুমোদন দেন নাই, দেয় নাই। এটা হিন্দুদের সমাজ থেকে এসেছে। তাহলে খানা কোন জায়গায় বলেন? খানা কোন জায়গায়? নশার বাড়ি। নশার বাড়ি হাসি খুশি। তাহলে হাসি খুশিরও শরীয়তে একটা খানির ব্যবস্থা দিছে। কি ব্যবস্থা? বলে তুমি তোমার বিবি নেওয়ার পরে বিবিকে নিয়ে যখন এক রাত্রি যাপন করবায়, তখন তো তোমার জীবনের সারা সফলতা এসে গেল। এখন তোমার নতুন জীবন শুরু হয়ে গেল। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম ওয়া কাদ্দিমু লিআনফুসিকুম, কাদ্দিমু লিআনফুসিকুমের ব্যবস্থা হয়ে গেছে। এখন তোমার নতুন ব্যবস্থাপনা আরম্ভ হয়ে গেছে। এখন তোমার খুশি খুশি প্রকাশ করো। তাই খুশি প্রকাশ করার জন্য একটা খানি তৈয়ার করতে হইবে। সেই খানির নাম তাআমে ওয়ালিমা। সেই খানির নাম কি? ওয়ালিমার খানা। তাহলে ওয়ালিমা খেয়ে করবে? নশা না কইনার বাপ? নশা করবে, দামান করবে সেই খানার তৈয়ার। তাই নশার জন্য খানা তৈয়ার করা, খাওয়ানো, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এমনকি আর নিজের শ্বশুর বাড়িরাও তো আত্মীয় হয়ে গেছে, তাদেরকেও দাওয়াত দিবেন, তারাও আসবে, তারাও খাইবে। আপনার পুরাতন আত্মীয় স্বজন ওদেরকেও দাওয়াত দিবেন, আপনি খাওয়াইবেন। ওই খানার একটা অনুষ্ঠান হইল। খুশি যেখানে আছে ওখানে খানির অনুষ্ঠান শরীয়তে সুন্নত করিয়ে দিয়েছে।